প্রদীপ। আচ্ছা, রাধে রাধে বললে কি হয়? জানা আছে কি ফল লাভ হয় রাধে রাধে বললে? এটা ছোট্ট করে বলে নি যে রাধে রাধে বললে কি ফল পাওয়া যায়। তা একজন খুব ধনী ব্যক্তি ছিলেন বাবা। জীবনে তার কোনো কিছু অভাব ছিল না, শুধু একটাই দুঃখ। কি দুঃখ? না তার যে সন্তান সে কিন্তু ভগবানকে ভালোবাসে না। ভগবানের প্রতি তার এতটুকু ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা কিচ্ছু নেই। তা সেই ব্যক্তি একদিন গুরুদেবের কাছে গেলেন। তা গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব বলছি আমার কাছে তো কোনো কিছুর অভাব নেই, আমার জীবনে শুধু একটাই দুঃখ, আমার সন্তান ভগবানকে ভালোবাসে না। তা আপনি যেমন করে পারেন আমার সন্তানকে ভক্তি পথে নিয়ে আসুন। গুরুদেব বললেন, বাবা একবার বলো তো রাধে রাধে। ও মাইনা, এত কথা বলবেন না। এখন আপনারা যদি চঞ্চল হয়ে যান তাহলে কিন্তু কীর্তন ভালো লাগবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এখন গুরুদেব বললেন, বাবা তুমি একবার বলো রাধে রাধে। তখন সেই ছেলেটি বলছে, কেন রাধে রাধে বলবো কেন? রাধে রাধে বললে কি হয়? এই যে মাগো ভুল করে একবার বলে ফেললো যে রাধে রাধে বললে কি হয়। গুরুদেব বললেন, এই যে বাবা তুমি ভুল করে একবার বললে যে রাধে রাধে বললে কি হয়, এটা তুমি এখন না বুঝলেও পরে বুঝবে। এখন ঔষধ যখন আপনারা খান, ঔষধটা কি সঙ্গে সঙ্গে কাজে দেয়? রোগ কি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়? হয় না, একটু সময় লাগে। তা গুরুদেব বললেন, দেখো বাবা এই যে তুমি রাধে রাধে বললে, এটা তুমি এখন বুঝতে না পারলেও একদিন ঠিকই বুঝবে যে এর ফল কি হবে। তা অনেক দিন কেটে গেল, ছেলেটি বড় হলো, বৃদ্ধ হলো, আবার মারাও গেল। তা মারা যাওয়ার পর কোথায় যায়? জমালয়ে। তা ছেলেটি জমালয়ে গিয়েছে যখন, যমরাজ বলছে, চিত্রগুপ্ত এর খাতাটা খুলে দেখো তো যে কতটা পাপ আর কতটা পুণ্য করেছে। চিত্রগুপ্ত বলছে, ঠাকুর এ জীবনে একটাও পুণ্য করেনি, সবই পাপ করেছে, শুধু একবার ভুল করে বলে ফেলেছিল রাধে রাধে। তা তার যে কি ফল সেটাই তো বোঝাতে পারছি না। যমরাজ বলছে, সে তো আমিও জানি না গো। রাধে রাধে বললে যে কি ফল হয় সেটা তো আমারও জানা নেই। তাহলে কি হবে? না এ বেটাকে টেনে হিঁচড়ে নিয়ে চলো দেবরাজেন্দ্রের কাছে, যে দেবতাদের রাজা বাবা, সে নিশ্চয়ই জানবে যে রাধে রাধে বললে কি ফল হয়। এ বেটা তখন বলছে, যেতে যদি আমাকে হয় তাহলে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেলে হবে না, আমাকে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হবে। এখন যমরাজ কি করবে বাবা? কাঁধে চাপিয়েছে আর কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে। দূর থেকে যখন দেবরাজেন্দ্র দেখলেন, মনে মনে চিন্তা করলেন, না জানি মহান ব্যক্তি, না হলে যমরাজের কাঁধে চাপবে কেন? আমাকে দূর থেকে প্রণাম জানিয়েছে। কাছে গিয়েছে, দেবরাজেন্দ্র বললেন, কি ব্যাপার আমার কাছে এসেছো কেন? যমরাজ বললেন, আর বলবেন না, এ বেটা জীবনে কখনো পুণ্য করেনি, সারা জীবন পাপ করেছে, শুধু ভুল করে একবার বলেছিল রাধে রাধে। তা তার যে কি ফল সেটাই তো বোঝাতে পারছি না। দেবরাজেন্দ্র বলছে, সর্বনাশ, সেটা তো আমারও জানা নেই গো। রাধে রাধে বললে যে কি ফল হয় সেটা আমারও জানা নেই। তাহলে কি হবে? না বেটাকে টেনে হিঁচড়ে নিয়ে চলো। কোথায় গো? চতুর্মুখ ব্রহ্মার কাছে, যে চারটা বদনে প্রভুর নাম জপ করছে, তার কাছে নিয়ে চলো। এ বেটা তখন বলছে, যেতে যদি আমাকে হয় তাহলে আমি তোমারও কাঁধে চাপবো, কারণ রাধে রাধে বললে কি হয় সেটা তো জানো না তোমরা, তাহলে তোমরাই দোষী করো। কি করেছে বাবা? কাঁধে চাপিয়েছে, আর কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে চতুর্মুখ ব্রহ্মার কাছে। যেই না ব্রহ্মা দূর থেকে দেখলেন যে দেবরাজ ইন্দ্রের কাঁধে, যমরাজের কাঁধে, মনে মনে চিন্তা করলেন, বাবা নিশ্চয়ই মহান ব্যক্তি। তা দূর থেকে প্রণাম জানালেন। কাছে যখনই গেলেন, চতুর্মুখ ব্রহ্মা বললেন, কি ব্যাপার আমার কাছে এসেছে কেন তোমরা? দেবরাজ ইন্দ্র বললেন, আর বলবেন না, এ বেটা বেঁচে থেকেও জ্বালিয়েছে, আবার মরে গিয়েও জ্বালাচ্ছে। জীবনে কখনো পুণ্য করেনি, সারা জীবন পাপ করেছে, শুধু একবার ভুল করে বলে ফেলেছিল রাধে রাধে। তা তার যে কি ফল সেটাই তো আমরা জানি না।
চতুর্মুখ ব্রহ্মা বলছে সে তো আমিও জানি না গো। রাধে রাধে বললে যে কি ফল হয় সেটা তো আমারও জানা নেই। তাহলে কি হবে না, সবাই মিলে এবার যাব যে পঞ্চমুখী শ্রীহরির নাম জপ করছে। কে করে গো? ভোলানা। যে পঞ্চমুখী শ্রীহরির নাম জপ করছে, 5টা বদন বলে ভোলানাথের আরেক নাম পঞ্চানন, তাই তো? তাই এবারে যাওয়া যাক ভোলানাথের কাছে। এবারটা তখন বলছে যেতে যদি আমাকে হয় তাহলে আমি তোমারও কাঁধে চাপবো। তা কি করেছে মা? 3 জনের কাঁধে চেপে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র, চতুর্মুখ ব্রহ্মা আর যমরাজের কাঁধে চেপে যাচ্ছে কোথায়? ভোলানাথের কাছে। আর যেই না ভোলানাথ দূর থেকে দেখলেন যে সবাই আসছে, মনে মনে চিন্তা করলেন 3 জনের কাঁধে চেপেছে মানে নিশ্চয়ই মহান ব্যক্তি। তা দূর থেকে প্রণাম জানিয়েছে। কাছে গিয়েছে, ভোলানাথ বলছে কি ব্যাপার, আমার কাছে এসেছো কেন? এখন চতুর্মুখ ব্রহ্মা বললেন আর বলবেন না, এবারটা জীবনে কখনো পুণ্য করেনি, সারা জীবন পাপ করেছে। শুধু একবার নিজের থেকেও বলেনি, যে মন থেকে বলেছে সেটাও নয়, ভুল করে বলে ফেলেছিল রাধে রাধে। তা তার যে কি ফল সেটাই তো আমরা বসাতে পারছি না। ভোলানাথ বলছে সর্বনাশ, সে তো আমিও জানি না গো। তাহলে কি হবে না, একজন জানতে পারে। সে কে গো? সে হলো আমার প্রাণ গোবিন্দ। তাহলে সবাই মিলে যাব প্রাণ গোবিন্দের কাছে। এ বেটা বলছে আমাকে যেতে যদি হয় তাহলে আমি তোমারও কাঁধে চাপবো। ও বাবা, 4 জনের কাঁধে চেপে যাচ্ছে গোবিন্দের কাছে। এখন গোবিন্দ তো সবই জানে গো, দূর থেকে দেখে মৃদু মৃদু হাসছে। যখনই 4 জনাই গিয়েছে, গোবিন্দ বললেন কি ব্যাপার, সবাই আমার কাছে এসেছো কেন? এখন ভোলানাথ বলছে আর বলবেন না, একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? না, এবারটা জীবনে কখনো পুণ্য করেনি, সারা জীবন পাপ করেছে, শুধু একবার ভুল করে বলে ফেলেছিল রাধে রাধে। তা তার যে কি ফল সেটাই তো আমরা জানি না। প্রাণ গোবিন্দ বললেন এখনো জানতে চাও? রাধে রাধে বললে কি ফল হয় তোমরা এখনো জানতে চাও? যে সারা জীবন পাপ করে একবার ভুল করে রাধে রাধে বলে তোমাদের মতো 4 জন দেবতার কাঁধে চেপে আমার মতো ভগবানের দর্শন পেয়ে যায়, এখনো জানতে চাও যে রাধে রাধে বললে কি ফল হয়? তাহলে মায়েরা ভুল করে বলেছিল রাধে রাধে, তাতেই গোবিন্দের দর্শন পেয়ে গেল। আর যদি আমরা মন থেকে বলি রাধে রাধে, গোবিন্দের চরণটা আমরা অনায়াসে পাবো। কারণ প্রাণ গোবিন্দ হলেন বিষয় আর রাধারানী হলেন আশ্রয়। তাই আগে রাধারানীর চরণটা আশ্রয় করতে হবে, তবেই গোবিন্দকে পাওয়া যাবে। তাই গৌর হরি বল।